বেসিক টু অ্যাডভান্স এপিআই প্লেলিস্টে আপনাদের স্বাগতম জানাই। আমি আলামিন। তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে মডেল ক্লাস কিভাবে ব্যবহার করা হয়। এটা হচ্ছে পার্ট 2। যারা গত ভিডিওটা দেখেন প্লিজ দেখে নিন, নাহলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? তো গত ক্লাসে আমি ঠিক এই জায়গাটার মধ্যে স্থগিত করছিলাম, ঠিক আছে? তো কী করছিলাম, আমি একটা এপিআই এর মাধ্যমে আমি 100 ডাটাকে এখানে রান করছিলাম। সো কীভাবে করছিলাম আমি একটু ক্লিয়ারলি করে দিই। এটা হচ্ছে একটা ডাইনামিক টাইপ একটা ফিউচার বিল্ড, কারণ ফিউচার বিল্ড ছাড়া এটা চলবে না। বাট এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আমি রেসপন্সটা করছি, সো এখানে এই যে এইভাবে সব কিছু মনে করুন কনভার্সন করতে হইতেছে, কারণ একটা ঝামেলার একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তো এখন আমি কি করব, এগুলো আমি মডেল ক্লাসে কনভার্ট করব, ঠিক আছে? তো মডেল ক্লাসে কনভার্ট করার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে আমি লিবে যাব, এখানে আমি একটা ফাইল নিয়ে দেবো। সো ফাইলের নাম দেবো আমি মডেল ক্লাস, ঠিক আছে? মডেল। সো এখানে দেবো আমি হচ্ছে পোস্ট মডেল। সো আমি একটা ক্লাসেস তৈরি করে নিই। ক্লাসেসের নাম দিব হলো পোস্ট মডেল ডট ডাটা। ওকে, তো এখানে আমি একটা ক্লাস তৈরি করে নেব, ক্লাস পোস্ট মডেল, ঠিক আছে? পোস্ট মডেল। ওকে, তো আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিই। সো ক্রোম ব্রাউজারে আমি এখানে গতবার একটা ইসলাম র্যান্ডম, ঠিক আছে? সো র্যান্ডম এপিআই, ঠিক আছে? ওকে, আমার এত কষ্ট করার দরকার নেই, আমার এখানে ইউআরএল লিংকটা আগে থেকেই আছে, সো এত বেশি কষ্ট করার দরকার নেই আমার। তো এখানে আমি প্রথমে কি করব, এখানে যাব, দেন এই জিনিসটা আমি কপি করে নেব। ওকে ওকে, আমার এটা কপি হয়ে গেছে। আমি জাস্ট একটা ডাটা নেব, কারণ একটা ডাটার মধ্যে সব কিছু থাকবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন, এখানে আমার এইখানে রেজাল্টের ভিতরে আমার সব ডাটা ছিল। ওকে, সো আমি আপনাদের একটা জিনিস আমি একটা ডিক্লেয়ার করে দিতেছি, তো আপনারা আই থিঙ্ক বুঝবেন না। তো আমি এটা আমি একটা জেসন ফাইলে নিই, এপিআই ডট জেসন, ঠিক আছে? তো এখন আমি এই পুরো ডাটাটা আমার জেসন ফাইলে আমি কনভার্ট করে নিয়ে নিই। তো আমি একটা এটা সুবিধার জন্য আমি এটা কনভার্ট করে নিতেছি, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে এটা সব কিছু আমার রেজাল্টের ভিতরে আছে, ঠিক আছে? তাছাড়াও এখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো মনে করুন ভিতরে নেই। দেখেন এখানে যেটা আছে হলো নেমের ভিতরে আছে হলো মিস ইয়া, মানে এগুলো আছে মানে নেমের ভিতরে। তারপর আছে লোকেশনের ভিতরে এগুলো আছে, তারপর ইমেলের ভিতরে এগুলো আছে, লগইনের ভিতরে এগুলো আছে, ডাটাবেসে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আলাদা আলাদা কিন্তু বাইরে আছে। এখন আমি কি করছিলাম, ওইখানে ওই টাইমে আমি ওই ভিতরের এপিআই এন্টিটি আমি রান করছিলাম, ঠিক আছে? তো এখন আমি কি করব, আমি এগুলো মানে মডেল ক্লাসের মাধ্যমে এগুলো কনভার্ট করবো, ঠিক আছে? তো এখন কি করব, আমি প্রথমে এখানে যাব, দেন এখানে আমি মডেল ক্লাস তো লিখছি, এখানে আমি দিব হইলাম স্ট্রিং দেওয়ার পরে আমি এখানে দিব হলো নেম। তো নেম দিব, দেন আমি দিব হলো আবার দিব স্ট্রিং, দেন আমি দিব হচ্ছে হলো কত সাব, মানে এটা কি ফার্স্ট নেম, এটা সেকেন্ড নেম দিয়ে দিই। ওকে, ফার্স্ট নেম, দেন এটা দিব আমি সেকেন্ড নেম, দেন আমি আরেকটা কি দেবো, এখানে কি আছে ইমেজ, তো আমি দিব হলো ইমেজ। এটা সিম্পল ডেমোভাবে বুঝাচ্ছি, দেন আমি একটু পরবর্তীতে এটা আরেকটু মানে ডিক্লেয়ার করে দেবো। দেন আমি কি করব, এখন এটাকে আমি রিকোয়ার্ডে নিব। তো রিকোয়ার্ডে কীভাবে নিব, প্রথমে আমি দিব হলো পোস্ট মডেল, ওপর লেখাটা নিব, দেন এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট করে দেবো। দেন দেখো এখানে আমার এটা হয়ে গেছে, তাই এটা কমা দিয়ে শেষ করে দিলাম। এখন আমি এখানে আমার ডাটাবেজে যাব। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেন, আমি এখানে ভয়েড দিয়েছিলাম, কিন্তু এখন আমি এখানে ভয়েড দেব না। এখন আমি এখানে কি দিব হলো, সরি এখানে ঠিক আছে, আমি এখানে না, আমি এখানে আমি কিছু দিইনি, ঠিক আছে? সো এখন আমি এখানে কি করব, আমি এখানে ডাবল কোশ্চেন দিব হলো পোস্ট মডেল। ওকে, এটাকে আমি ইনপুট করে নিব। দেন এখানে দেখতে পারছেন, এখানে আমার এরর দেখাচ্ছে। তো এরর দেখাটাই স্বাভাবিক। তো এখন আমি কি করব, এখানে যাওয়ার পরে এটাকে আমি ডট দিয়ে আমি দিয়ে দেবো ফার্স্ট নেম। দেন এখানে আমি যাব, এখানে যাওয়ার পরে আমি এখানে দিব হলো সেকেন্ড নেম, দেন এখানে আমি ইমেজ থাম্বনেল থাকবে, ইমেজ থাম্বনেল ইমেজ। আমি এই তিনটা দিয়ে আমি আপাতত করতেছি, ঠিক আছে? তো এখন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, এখানে তো ফাইনাল রেজাল্ট আছে, ঠিক আছে? তো এখন তো এটার মাধ্যমে দিলে এটা আসলে রান হবে না, কারণ ওইটার ভিতরে কোনো কি বা কোনো ভ্যালু আমি কোনো কিছুই দিইনি।
তো এখন এটা স্বাভাবিক, এটা একটা এরর আসবে, স্বাভাবিকভাবে একটা এরর এখানে দিবে, তাই না? তো এখন এই এররটাকে ফিক্স করার জন্য আমার কি করতে হবে, এটার ভিতরে আমার ডাটাগুলো দিতে হবে। তো এখন ডাটাগুলো কিভাবে দেবো আমি, এখন সেটাই আপনাদের আমি দেখাইতেছি। তো এটাকে আমি আপাতত মানে ম্যানেজ করে কাটতেছি। তো এটাকে আমি কমান্ড করে নিতেছি। সো কমান্ড করার পর আমি এখানে কি করব, এখানে আমি দেব হলো ফর লুপ দেওয়ার পরে এখানে আমি বার দিব, এখানে দেব মেইন ডাটা বা এলিমেন্টস। আমার এখানে অপশন আইসা পড়ছে, তো তেমন কিছু করতেছি না। ওকে, আচ্ছা আমি লিখিনি এলিমেন্টস ইন্ট, তারপর কি এসেছিল ফাইনাল, মানে ওইটা ডাটাটা। দেন ডাটাটা দেওয়ার পরে এখানে যাব, দেন এখানে আমি কি করব, ফাইনাল মানে ডাটা, মানে ফাইনাল ডাটা ইজিক্যাল টু, ঠিক আছে। এখন আমি এটা প্রপারলি এইভাবে দিয়ে দিতেছি, রাইট, ঠিক আছে। তো এখানে আমার একটা প্রবলেম হয়েছে, এটা এভাবে হবে না, এটা ফাইনাল দিছি, জাস্ট এইটুকুই হবে, ঠিক আছে, ফাইনাল। ওকে, তো এখন আমার যে ডাটাটা আছে এখন এটার ভিতরে চলে আসছে, ঠিক আছে। তো ঠিক আছে, দেন এখন কি করব, আমি ডাটাটা যাব, এখন আমার ওই যেই এলিমেন্টসটা আসছে এটা আমি রিটার্ন করে দেব, আর কিছু করতে হবে না, তাহলে তো হয়ে যায়, তাই না? অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমি কোনো কিছু ভুল করতেছি। ও ও সরি, এখানে একটা ভুল হচ্ছে। এখানে আমি এলিমেন্টটা আমি কপি করে নিতেছি। আমি কি করব, এখানে যে আমি যে আমার ইয়াটা আছে মাই লিস্ট ডট অ্যাড দেবো, ও অ্যাড দেওয়ার পরে তারপর আমি এই কোডগুলো দেব। ওকে, এখানে কোড দেওয়ার পর এখানে পোস্ট লিস্ট, এখানে যেভাবে, এখন ঠিক আছে, এখন আমার এই কোডগুলো কাজে লাগবে, যেগুলো আমি ওখানে কপি পেস্ট করছিলাম। সো এটা এখন যদি আমি এটা রান করি তাহলে দেখি কি রেজাল্ট আসে। ওকে, আমার এটা এখানে রান হয়ে গেছে। তো এটা মনে করুন সরাসরি দেওয়ার জন্য এখানে ইনিট স্টেট ব্যবহার করা একটা সুবিধা হয়। তো ইনিট স্টেট ব্যবহার করা আই থিঙ্ক এটা আপনার জন্য বেটার হবে। তো এখন কি করব, এটা আমার রান হয়ে গেছে, বাট এখনও এটা এইভাবে করলেও মানে এটা বেটার হয় না, মানে একটু প্রফেশনালি দেখায় না। সো তার জন্যে আমি এটা কি করব, এটাকে আমি আরও একটু অ্যাডভান্স করে নেব। তো অ্যাডভান্স করবো কীভাবে, আমি এখানে পোস্ট মডেলে যাব, দেন ওইখানে কি করব আমি এটাকে আরও মানে বেটার কালেকশনে আমি এটাকে রিজার্ভ করে দেবো। তো ওকে, আমি এখানে কী করবো, আমি একটু ডিটেলসটা আমি বলে দিতেছি। আমি এখানে কী করবো, ফ্যাক্টরি একটা নামে একটা মেথড আছে, ফ্যাক্টরি নিব, দেন আমি আমার পোস্ট মডেল দিব, দেন এখানে দিব আমি হলাম ফর্ম জেসন। এটা কিন্তু মনে করি মেনুয়াল লিখতে হবে, ফর্ম জেসন। দেন এখানে আমি ম্যাপে কনভার্ট করবো, কারণ ম্যাপ নিব। তো ম্যাপে কনভার্ট করার মানে এটা একটা লিস্ট আকারে হবে, তো এখানে স্ট্রিং আসবে, দেন ডাইনামিক তো থাকবেই। তো ডাইনামিকের কাজ কি, এটা আমার ডাটাকে ফেচ করা আর এটা ভালো মতন রান করা, ঠিক আছে। তো এটা আমার কাজ হয়ে গেছে। দেন এখানেও আমার কাজ, এখানে একটা এরর আসতেছে, সো এখানে একটা রিটার্ন দেবো, তো এররটা চলে যাবে। তো রিটার্ন দেওয়ার পরে আমি পোস্ট মডেল দেওয়ার পরে এখানে যাবতীয় যা সিক্রেটগুলো আছে সব আমি এখানে সেন্ড করে দেবো। আর এখানে মেন থাকবে হলো এই জেসনটা, ঠিক আছে। তো এখানে আমি
যাবতীয় যা এলিমেন্টস আছে এগুলো আমি আমার কপি করা ছিল, তো কপি করে নিলাম। আর এখানে জাস্ট এখানে আমি জেসনগুলো বসাই দেবো। ঠিক আছে, এখানে আমার একটা অ্যারো দিতেছে। সো অ্যারোটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা সার্টিফিকেট দিয়ে নিই। ওকে, এখন আমার এই অ্যারোটাও চলে গেছে। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমার এখানে কাজটা হয়ে গেছে। তো এটা হচ্ছে বেস্ট মডেলের একটা সিক্রেট। তো এটা আপনার ফ্যাক্টরি বিল্ডের মাধ্যমে সবসময় এটা করার চেষ্টা করবেন। আর কন্ট্রোল অল্টার এল দিলে এটা হলো মানে সাজানো হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা মানে ডিজাইন এসে পড়ছে। তো এখন কি করব, এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে যেটা আছে এখন এটা আর দেবো না। ঠিক আছে, এখন আমি এটা কি করব, এটাকে আমি কি করব, পোস্ট মডেল নিয়ে দেবো। এখন আমার এই যে ফর লুপটা লাগবে না। আমি কি করব, এটার ভিতরে আমি কি করব, আমার যে মাই লিস্টটা আছে, মাই লিস্ট ডট ফর্ম জিসন, জান পোস্ট মডেলে আছে আই থিঙ্ক। মাই লিস্ট ইজ ইকাল টু পোস্ট মডেল। এটা একটু মিনুরে টাইপ করতে হবে, না করলে হবে না। এখানে আসে আমরা পোস্ট জিসন, দেন আমার ওই যে ডাটাটা দিয়ে দেবো। ডাটাটা কী ছিল, আমার ডাটাটা মাই ফাইনাল রেজাল্ট, আই থিঙ্ক ফাইনাল রেজাল্ট, তাই না? দেন তো লিস্ট, এখানে একটা অ্যারো দিচ্ছে। তো অ্যারোটা দেখার কারণটা কি, ওকে, ওকে এররটা দিচ্ছে। দেন এটাকে আমি অল্টারনেটার দিয়ে আমি সেট করে নিতেছি অ্যাজ এ লিস্ট মডেল। ওকে, সো আমার এখানে একটা এরর দিচ্ছে। এটাকে আমি কি প্রবলেম সলভ করতে পারবো, এখানে আমি একটা দেখে নিতেছি। সো এখানে আছে লিস্ট ডট ডাইনামিক, আর এখানে আমি কি দিছি, ম্যাপ। তো এখানে পোস্ট মডেলে এখানে যাবতীয় যা আছে সব দিলাম। ও এখানে কি করব, এখানে আমি একটা ভুল করছি। তো এই ভুলটা আমি একটু ফিক্স করে নিই। এখানে আমি তো দেব দেন এখানে আমি দিব হলো ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, সো এখানে দিব ফাইনাল রেজাল্ট। এখানে আমার অপশন এসে পড়ছে। ঠিক আছে, তো ফর্ম দিস আমি এটা একটু নিয়ে বানান চেক করে নিই। ওকে, এখন দেখেন এটা আমার কাজ করবে। ওকে, এখন আমার এগুলো সব কাজ করতেছে। তো আমি আপনাদের এই প্লেলিস্টে আমি কিভাবে দেখাবো কিভাবে আপনি এপিআই ক্রিয়েট করতে পারেন, কিভাবে আপনার গুগল এপিআই ইউজ করতে পারেন, আর কিভাবে আপনি এপিকে ফুললি কন্ট্রোল করতে পারেন। খুব বেসিক থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত দেখা দেবো। এখন তো আমি শুধুমাত্র মানে নর্মাল দিকে দেখাচ্ছি, যেগুলো আমি করতেছি না। আমি আপনাদের দেখাবো কিভাবে এর মাধ্যমে আপনারা খুব সহজে খুব দ্রুত আপনারা এর মাধ্যমে আপনার এপিআইকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এটাও আমি আপনাদের দেখাই দেবো। আর এটাও দেখাই দেবো যে আপনারা কোডের রিবিলিটি কীভাবে বাড়াবেন। ঠিক আছে, সো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।